সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক, জেলা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর সহ যারা নিজের ভোট দিনে দিন মইনি খানের সালাম নিন। কোনো নেতা আছে? সততার প্রতীকের কোনো নেতা আছে? সারা বাংলাদেশে কোনো নেতা আছে? শিক্ষাবিদ কোনো নেতা আছে? ওই সেই নেতা। সবাই বলো আরো জোরে, বলার সাথে বাজারিয়ায়, সারা বাংলায়, নরসিংদীতে, পারুলিয়ায়, পৌরসভায়, ডাঙ্গাতে, জসিন্দুরে আমাদের গজল ইউনিয়নের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ কষ্ট করেছেন। সেই সাথে আমাদের গজল ইউনিয়নের জনগণ সেই বিকাল 3টা থেকে আজকে রাত্রে এখন 10টা মোটামুটি বাজে, সেই 10টা বাজে সেই পর্যন্ত কষ্ট করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই এতক্ষণ ধৈর্য ধরার জন্যে। এবং আমি কিছু বলবো না। আমার নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার উনি আপনাদের কাছে সব মূল্যবান বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই বক্তব্য শেষ করছি। আমরা আজকে যেখানে এসেছি সেখানে কিন্তু আমরা অনেকবার এসেছি। এখানে নতুন কিছু নয়। এই যে বাদিক দিয়ে যে রাস্তাটি তালতলি বাজার থেকে নদীর ধার দিয়ে বাজারিয়ার ভিতরে চলে গিয়েছে, সেই রাস্তাটি কিন্তু আমরা তৈরি করেছিলাম এবং সেই রাস্তার বদলে এই সমগ্র এলাকা উন্নয়নের ছোঁয়া পেয়েছিল। এটা বাংলাদেশে একটি এমন একটি নিভৃত পল্লী, এই নিভৃত পল্লী বৃক্ষরাজি শোভিত। আপনারা পেছনের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশে এত সুন্দর একটি গ্রাম প্রাকৃতিক পরিবেশে খুঁজে পাওয়া দুষ্কর। আমি উত্তরবঙ্গে গিয়েছি, সেখানে দেখেছি সেখানে ফারাক্কার কারণে সেখানে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছিল সেই বিশাল অঞ্চল উত্তরবঙ্গ। কিন্তু আমরা কিন্তু এই পলাশে আজও এই সুন্দর পরিবেশ বজায় রাখতে পেরেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কথা দিচ্ছি যে আমরা যদি জনগণের ভোটে পুনরায় এদেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কিন্তু আমরা পলাশে একদিকে যেমন শিল্পাঞ্চল পলাশ, ঠিক অন্যদিকে পুষ্প শোভিত পলাশে আমরা এই উপজেলাকে পরিণত করব। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের চেয়ারম্যান সাহেব যখন এখানে চেয়ারম্যান নির্বাচিত হয় তখন আমরা কিন্তু এখানে বহুবার এসেছি। তিনি আপনাদের সেবা করেছেন এবং ভবিষ্যতে আমরা তাকে সম্মান জানিয়েছি। চেয়ারম্যান হবার পরে আমরা তাকে সম্মান জানিয়েছি।
আমরা এই এলাকায় আবার এসেছি। এই এলাকাকে আমরা ভবিষ্যতে আধুনিকায়ন করব। রাস্তাঘাট, বিদ্যুৎ আমরা সংযোগ দিয়েছিলাম। ভবিষ্যতে এই এলাকায় যাতে আবার নতুন করে উন্নয়নের ছোঁয়া পায়, ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি ভবিষ্যতে বাংলাদেশ সরকার গঠিত হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ নিশ্চয় ভবিষ্যতে আবার এই এলাকা প্রত্যন্ত অঞ্চল গজারিয়া, এই গজারিয়াকে আমরা আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। আজকে আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন